এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিএ প্রথম সেমিস্টারে পাস কোর্সের বাংলার একটি বড় প্রশ্ন ও তার উত্তর নিয়ে। পাস কোর্সের বাংলার প্রথম সেমিস্টারে যে পেপারটি পড়তে হবে তার নাম বাংলা সাহিত্যের ইতিহাস ও বাংলা ভাষাতত্ত্ব। তো এই পেপার থেকে একটি 10 নম্বরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটি তোমরা দেখে নাও যে সাধু ও চলিত ভাষার সংজ্ঞাসহ পার্থক্য লেখো। প্রথমে তোমরা পয়েন্ট দেবে ভূমিকা দিয়ে। ভাষা হলো কতকগুলি অর্থবহ ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপ, যার সাহায্যে একটি বিশেষ সমাজের লোকেরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে। তাই সাহিত্যের এই ভাব বিনিময়কে নির্ভর করে বাংলা লিখিত গদ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা সাধু ভাষা ও চলিত ভাষা। সংস্কৃতানুসারে যে লেখ্য বাংলা ভাষা রীতিটি কথ্য ভাষার পদ বর্জন করে 19 শতকের গোড়া থেকে শিক্ষিত সম্প্রদায়ের হাতে কেবল গ্রন্থ রচনার মাধ্যম হয়ে উঠেছিল, তাকে বলে সাধু ভাষা। সাধু ভাষার শ্রেষ্ঠ লেখক হলেন মৃত্যুঞ্জয়, রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এরপর চলিত ভাষার সংজ্ঞাটা দেখো। প্রধানত কলকাতা ও ভাগীরথী তীরবর্তী অঞ্চলে শিক্ষিত সম্প্রদায়ের মৌখিক ভাষার উপর প্রতিষ্ঠিত সংস্কৃতের অন্ধ আনুগত্য বর্জন করে যে বাংলা লেখ্য রীতিটি সাম্প্রতিককালে সাহিত্যের ভাষারূপে সুপ্রতিষ্ঠা লাভ করেছে, তাকেই বলে চলিত ভাষা। চলিত ভাষার শ্রেষ্ঠ লেখক হলেন প্যারীচাঁদ মিত্র, রবীন্দ্রনাথ, প্রমোদ চৌধুরী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী প্রমুখ। এরপরে দেখো পয়েন্ট দিবে সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্যগুলি হলো নিম্নরূপ। 1 নম্বর পার্থক্য কি আছে না, সাধু ভাষা একান্ত লেখ্য ভাষা, কিন্তু চলিত ভাষা লেখ্য ভাষা তবে মুখের ভাষা। 2 নম্বর রয়েছে সাধু ভাষা হলো লেখ্য ভাষার প্রাচীন রূপ, অপরদিকে চলিত ভাষা হলো লেখ্য ভাষার নবীনতর রূপ। 3 নম্বর রয়েছে সাধু ভাষায় সংস্কৃত ভাষার আনুগত্য থাকায় তৎসম শব্দ ও সন্ধি সমাসবহুল অভিধানিক শব্দের বাহুল্য রয়েছে, অপরদিকে চলিত ভাষায় এই সবের পরিবর্তে দেশি শব্দ গ্রহণ করা হয়েছে। 4 সাধু ভাষায় ক্রিয়াপদের প্রাচীনতম রূপ বর্তমান, অন্যদিকে চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ বর্তমান। 5 নম্বর পয়েন্টে আছে সাধু ভাষায় সর্বনামের প্রাচীন ও পূর্ণ রূপ ব্যবহৃত, অপরদিকে চলিত ভাষায় সর্বনামের সংক্ষিপ্ত রূপ বর্তমান, যেমন এদের, ওদের ইত্যাদি। 6 নম্বর পয়েন্ট সাধু ভাষায় অনুসর্গগুলি খুবই প্রাচীন, অন্যদিকে চলিত ভাষায় প্রাচীন অনুসর্গের বিলুপ্তি ঘটেছে। 7 নম্বর পয়েন্ট সাধু ভাষায় অব্যয়ের প্রাচীন রূপ বর্তমান, অপরপক্ষে চলিত ভাষায় প্রাচীন রূপের বদলে নতুন শব্দ ব্যবহৃত হয়। 8 সাধু ভাষায় অলঙ্কারের প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, অপরদিকে চলিত ভাষায় অলঙ্কারের কম প্রবণতা লক্ষ্য করা যায়। এরপরে 9 সাধু ভাষায় সন্ধি সমাসবদ্ধ পদের ব্যাপক ব্যবহার রয়েছে, অন্যদিকে চলিত ভাষায় সন্ধি সমাসবদ্ধ পদের ব্যবহার বিরল। 10 সাধু ভাষায় বাক্য গঠনের রীতিটি সুনির্দিষ্ট, অপরপক্ষে চলিত ভাষায় তা সুনির্দিষ্ট নয়। 11 নম্বর দাগে রয়েছে সাধু ভাষায় যৌগিক ক্রিয়াপদ বেশি, অপরদিকে চলিত ভাষায় এর সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। 12 নম্বর পয়েন্টে রয়েছে সাধু ভাষায় ধনাত্মক শব্দ ও ক্রিয়াপদের ব্যবহার বেশি, অপরদিকে চলিত ভাষায় এগুলির ব্যবহার কম। 13 সাধু ভাষায় ভাবগাম্ভীর্য থাকায় এই ভাষার একটি বিশেষ মাধুর্য ও শব্দ ঝঙ্কার অনুভূত হয়, অন্যদিকে চলিত ভাষার মধ্যেও একটি আলাদা শ্রেণীর ভাব মাধুর্য আছে, কিন্তু শব্দ ঝঙ্কার নেই। 14 সাধু ভাষায় সংস্কৃতের অনুসারী বলে তার কৃত্রিম ও জটিলতা লক্ষ্য করা যায়, অন্যদিকে চলিত ভাষা অকৃত্রিম, সাবলীল, সহজ ও স্বতঃস্ফূর্ত হয়।